জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন এবং জাতীয় পার্টি থেকে তিনি মেয়র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন। সিলেট জিন্দাবাজার অবস্থা। আলহামদুলিল্লাহ, আমাদের প্রচারণা অনেক ভালো চলতেছে। আমরা আশাবাদী এখনো আমাদের দলের যে পরিকল্পনা মাফিক কার্যক্রম নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণার পরে আমরা আমাদের কার্যক্রম আরো অনেক বেগবান করব। শতভাগ আমরা সাপোর্ট পাচ্ছি। আমাদের ইতিমধ্যে আমাদের কেন্দ্র থেকে পক্ষ থেকে একটি মনিটরিং টিম গঠন করে দেওয়া হয়েছে। সেই মনিটরিং টিমের নেতৃবৃন্দ ইতিমধ্যে আসার প্রস্তুতি নিচ্ছেন। 2 তারিখ মার্কা পাওয়ার পরে আমরা মনে করি আমাদের সাংগঠনিক টিমও এসে তাদের কার্যক্রম আমাদের সাথে নিয়ে শুরু করবে। ধন্যবাদ। আমরা জানছিলাম যে এই নির্বাচনের সময় প্রায় 4,000 সিসি ক্যামেরা মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়। এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা? সিসি ক্যামেরার ব্যাপারে আমরা এটা আমাদেরই দাবি ছিল। আর নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিয়েছে এটা আমরা অত্যন্ত খুশি যে সিসি ক্যামেরা থাকলে অনেক জাল করতে পারবে না বা অনেক ধরনের সেন্টারে গোলমাল করতে পারবে, এইটা করতে পারবে না। এই জন্য আমরা সিসি ক্যামেরার পক্ষে। আপনারা সিসি ক্যামেরা পক্ষে আছেন? সিসি ক্যামেরা আমরাই দাবি করেছিলাম সিসি ক্যামেরা। ধন্যবাদ। আপনারা দেখছেন যে আমরা আপনারা কতটুকু আশাবাদী আছেন পাশাপাশি এবিএম এর মাধ্যমে সেই ভোট হইব? এখন পর্যন্ত আমরা আশাবাদী নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখবে। যদি নিরপেক্ষতা বজায় না রাখে তাহলে কিন্তু আমরা ওইটা উপরের পর্যায়ে আমরা জানাবো এবং নির্বাচন কমিশনের উপরের পর্যায়ে জানাবো এবং আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। উনি তো ওনার দলের সিদ্ধান্তই নাই, উনি নির্বাচন করবেন না। আপনারা দেখছেন নজরুল ইসলাম বাবুল, যিনি জাতীয় পার্টি থেকে মেয়র প্রার্থী হিসাবে সিলেটে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকের দোয়া এবং সহযোগিতা কামনা করছেন। আমরা সরাসরি সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে এই গরমের মধ্যেও তিনি কিন্তু হেঁটে হেঁটে আজকের এই নির্বাচনী প্রচারণা করছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি জিন্দাবাজার পয়েন্টেই কিন্তু এই মুহূর্তে আমরা আছি। সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এবং জিন্দাবাজার থেকে আমরা সরাসরি এখান থেকে আপনাদের এই অবস্থান সরাসরি উপস্থাপন করছি। আজকের দিনের রোদের তাপমাত্রা যদিও একটু বেশি গরম, বেশি 32 ডিগ্রি, তারপরও কিন্তু প্রার্থী যারা আছেন তাদের প্রচারণা কোনো অংশেই কিন্তু কমতি নেই। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আপনারা দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেটি আশা করছি। প্রত্যেকের সাথেই কিন্তু তিনি হাত মিলাচ্ছেন এবং প্রত্যেকের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছেন এবং সহযোগিতা চেয়ে নিচ্ছেন। আমরা সিলেটের জিন্দাবাজার মূল যে প্রাণকেন্দ্র পয়েন্ট সেখানেই কিন্তু আছে। একদিকে আজকের জিন্দাবাজারের অবস্থা, সিলেটের রোদের অবস্থা আর গরমের অবস্থা, অন্যদিকে মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল তিনি প্রচারণা করছেন নিজের ভোট পাওয়ার জন্য এবং প্রত্যেকের কাছেই কিন্তু দোয়া এবং সহযোগিতা যাচ্ছেন। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে আজকে সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। একদম ভিতরে কিন্তু প্রবেশ করেছেন, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। যারা ব্যবসায়ী আছেন তাদের সাথেও কিন্তু তিনি দোয়া এবং সহযোগিতা চেয়ে নিচ্ছেন। প্রত্যেকটি দোকানে দোকানে কিন্তু পয়েন্ট জিন্দাবাজার পয়েন্ট এলাকায় যাচ্ছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সরাসরি আজকের সিলেটে আমরা অবস্থান করছি। সিলেটের প্রাণ জিন্দাবাজারেই কিন্তু রয়েছে এই মুহূর্তে। হ্যাঁ, জিন্দাবাজার থেকেই কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের এই লাইভটি। আর দোকানে যারা ব্যবসায়ী আছেন প্রত্যেকের কাছ থেকে দোয়া এবং সহযোগিতা চেয়ে নিচ্ছেন। আপনারা দেখছেন আমাদের আজকের সেই লাইভটি। আজকের একদিকে যেমন জিন্দাবাজারের আজকের দিনের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, অন্যদিকে মেয়র প্রার্থীর প্রচারণা। নজরুল ইসলাম বাবুল
সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মেয়র পদপ্রার্থী আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। দর্শক, সরাসরি নজরুল ইসলাম বাবুল বিভিন্ন জায়গা থেকে কিন্তু বের হয়ে আসছেন এবং তিনি আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের সিলেটের জিন্দাবাজারে প্রচারণা চলছে, সেটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। দোয়া এবং সহযোগিতা চাচ্ছেন সকলের কাছে। জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। নজরুল ইসলাম বাবুল তিনি একজন সফল ব্যবসায়ী, আর তিনি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। ঠিক আছে, তুমিও জিন্দাবাজারে আমরা অবস্থান করছি এবং জিন্দাবাজার থেকে আপনাদেরকে লাইভটি দিচ্ছি। সিলেটে চলছে নির্বাচনী আমেজ এবং নির্বাচনী আমেজকে ঘিরেই কিন্তু প্রচার প্রসারণা চলছে। বাবুল ভাইয়ের 21 তারিখ লাঙ্গল সিলেটে শাহজালালের শাহপুরানে লাঙ্গল বাবুল ভাই শাহজালালের শাহপুরানের সিলেটের 21 তারিখ এগিয়ে যাবে জনগণের বাবুলের বাবুল ভাই। সরাসরি আপনাদেরকে আমরা উপস্থাপন করছি আজকের সিলেটের যে অবস্থা, সেটা আপনারা দেখছেন সরাসরি। এখানে অনেকেই অনেকভাবে দোয়া চেয়ে নিচ্ছেন এবং প্রার্থী যারা আছেন একদম সময় খুবই কম এবং কম থাকার কারণেই কিন্তু আজকের সিলেটের এই অবস্থা ধরনের সময় একদম কম, যার ফলে আজকে আমরা দেখছি যে জাতীয় পার্টির না দিতাম না এখন আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি আজকের লাইভটি। আজকের যে জনসংযোগ চলতেছে, নজরুল ইসলাম বাবুল আছেন সিলেটের রাজপথে। তিনি রাজপথে থেকেই কিন্তু মানুষের দোয়া চেয়ে নিচ্ছেন এবং প্রত্যেকের কাছে কাছে যাচ্ছেন। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। যে সমস্ত বিষয় থাকে আজকে মানুষের সারা আগামী 21 দিনে লাঙ্গলের ভিতরে নজরুল ইসলাম বাবুল ইতিমধ্যে সকলের কাছে দোয়া চাচ্ছেন। আমরা সেটা আপনারা একটু সাইড দিন জানেন, সকলের কাছে দোয়া চাচ্ছেন। এখানে সরাসরি প্রত্যেকের কাছে যাচ্ছেন এবং দোয়া চেয়ে নিচ্ছেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে যিনি অংশগ্রহণ করেছেন নির্বাচনে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আমাদের সহায়তা করুন এবং শেয়ার করুন। প্রত্যেকের দোয়া এবং সহযোগিতা তিনি চাচ্ছেন, ওরা দেখতে দিতে হয়। জি ভাই, সরাসরি লিফলেট বিতরণ করছেন এবং অনেকের কাছে দোয়া চেয়ে নিচ্ছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। জাতীয় পার্টির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা আজকে জিন্দাবাজারে আছি।
জিন্দাবাজার থেকে সরাসরি আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং সহযোগিতা করুন। চলছে সিলেটে নির্বাচনী আমেজ, আর সেই আমেজকে ঘিরেই কিন্তু চলছে প্রচারণা। যদিও 2 তারিখে প্রতীক বরাদ্দ হবে, কিন্তু তার আগেও কিন্তু অনেক প্রার্থীরা যার যার মতো করে তারা মানুষের দোয়া এবং ভালোবাসা নেওয়ার চেষ্টা করছেন এবং মানুষের কাছে তাদের সালাম পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এখানে নজরুল ইসলাম বাবুল রয়েছেন, একজন সফল ব্যবসায়ী, যিনি ফ্রিজা অ্যান্ড কোম্পানির মালিক। তিনি কিন্তু এখানে আছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং সহযোগিতা করুন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, নজরুল ইসলাম বাবুল যিনি জাতীয় পার্টি থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে তিনি নিজেকে উপস্থাপন করেছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক দোকানে দোকানে যাচ্ছেন, আমরা সেটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। সরাসরি মার্কেটের ভিতরে প্রবেশ করেছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আজকের সিলেটের অবস্থা। আমরা যেটি আপনাদের কাছে উপস্থাপন করতে চলছে নির্বাচনী আমেজ। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 21শে জুন। আর সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরেই কিন্তু আজকের জাতীয় পার্টির লাঙ্গলের প্রতীক নিয়ে যিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন, নজরুল ইসলাম বাবুলের প্রচারণা আমরা সরাসরি জিন্দাবাজার থেকে সেটি উপস্থাপন করছি। ও সাইডে আগে ও সাইডে আচ্ছা আচ্ছা ভাই 8 के मेरे मोबाइल जाके মানে 8 ले मोबाइल 17 দিতে গেলি সরাসরি আমরা জিন্দাবাজারে অবস্থান করছি। জিন্দাবাজার থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন। দোকান নিবা আচ্ছা 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 বন্ধু বান্ধব খবরে বলতে হয়। যাও ভাই বলো বাবা। এই ইয়ো ঠাকুর ভাই ভাই ফরহাদ মাঝে মধ্যে তারা সুযোগ দিও, তারা ফটো ফটো তুলতে জানে তারা। জিন্দাবাজারের বিভিন্ন মার্কেটেই কিন্তু আমরা অবস্থান করছি। এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা সরাসরি আপনাদের সাথে আছি এবং এই এদিকে আসো। হ্যাঁ, সরাসরি আমরা জাতীয় পার্টির লাঙ্গলের মনোনীত মেয়র প্রার্থী সিলেট সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম বাবুল, তিনি জিন্দাবাজার পয়েন্টে যারা ব্যবসায়ী আছেন তাদের দোয়া নেওয়ার জন্য কিন্তু আজকে জিন্দাবাজার পয়েন্ট এলাকায় অবস্থান করছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি বিভিন্ন মার্কেটে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে তিনি দোয়া এবং সহযোগিতা চাচ্ছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি।
আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আমরা আছি জিন্দাবাজার বিভিন্ন এলাকায়, যিনি আজকে নির্বাচনী প্রচারণা এবং দোয়া চেয়ে নিচ্ছেন ব্যবসায়ীদের কাছে। লাঙ্গল প্রতীক নিয়ে যিনি মেয়র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করবেন, নজরুল ইসলাম বাবুল, তিনি আছেন। দর্শক, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চলছে নির্বাচনী আমেজ সিলেট প্রত্যেক মানুষের হৃদয়ে, এবং প্রত্যেকেই কিন্তু সেই নির্বাচনী আমেজে আছেন। যারা কাউন্সিলর প্রার্থী, অনেকে আছেন মেয়র প্রার্থী, এবং আজকে যিনি সহযোগিতা এবং দোয়া চাচ্ছেন প্রত্যেক ব্যবসায়ীদের কাছে, নজরুল ইসলাম বাবুল, তিনি প্রত্যেকের কাছে দোয়া এবং সহযোগিতা চাচ্ছেন। আমরা আছি সিলেটের লতিফ সেন্টার মার্কেটে, এবং সেখান থেকে কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। ধরতে আমাও নিচে ঠিক দোয়া এবং সহযোগিতা চেয়ে নিচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমরা আছি আজকে নজরুল ইসলাম বাবুল লাঙ্গলের প্রতীক নিয়ে যিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 2023। এই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দোয়া এবং সহযোগিতা চেয়ে নিচ্ছেন। গরমের মধ্যেও কিন্তু নেতাকর্মীরা কষ্ট করছেন, এবং প্রচুর গরম। আজকে 32 ডিগ্রি তাপমাত্রা আছে সিলেটে, অনেক গরম। এই গরমের মধ্যেও কিন্তু তাদের প্রচারণা বন্ধ নেই। আমরা আজকে সরাসরি জিন্দাবাজারের লতিফ সেন্টারে এই মুহূর্তে অবস্থান করছি, এবং কিছুক্ষণ আগে জিন্দাবাজার পয়েন্টে আমরা ছিলাম। পয়েন্ট থেকে ধীরে ধীরে মার্কেটগুলো পরিদর্শন করছেন। সকলের কাছে দোয়া এবং সহযোগিতা। ওটা উঠে যায়নি চাবি আছে, আমার ঠারো আছে ওলা। জাতীয় পার্টি লাঙ্গল সিলেটে আনবে মঙ্গল, সেই স্লোগানে কিন্তু আজকে সিলেট
লাঙ্গলের প্রতীক নিয়ে নজরুল ইসলাম বাবুল বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ী, যিনি সিলেট মানুষের সেবা করতে চান, জনসেবাকে ইবাদত হিসাবে গ্রহণ করতে চান, মানুষের কল্যাণে কাজ করতে চান, সেই নজরুল ইসলাম বাবুল তিনি লাঙ্গল নিয়ে প্রত্যেক ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন এবং দোয়া এবং সহযোগিতা চেয়ে নিচ্ছেন। ইনশাআল্লাহ তারা আশা করছেন এবার লাঙ্গল সিলেটবাসীর জন্য নিয়ে আসবে মঙ্গল এবং তারা নিশ্চিত বিজয় লাভ করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রয়েছে। আজকের দিনের অনেক গরম রয়েছে, তারপরেও জাতীয় পার্টির লাঙ্গলের মনোনীত প্রার্থী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নজরুল ইসলাম বাবুল তিনি আছেন। আমরা সরাসরি লাইভে আছি সিলেটের গতি, সাতক্ষীরা, সুনামগঞ্জ এবং সিলেটের ম্যাগাজিন নিয়ে কিন্তু আমরা সরাসরি যুক্ত আছি। আপনারা যারা আছেন আপনারা অবশ্যই প্রত্যেক ভিডিও দেখার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জাতীয় পার্টির লাঙ্গল এবার নিয়ে আসবে মঙ্গল সিলেটের জন্য। অনেক সহকর্মীরা সাথে আছেন। সিলেটবাসীর জন্য এবার সম্ভাবনাময় জাতীয় পার্টির লাঙ্গল সিলেটবাসীর জন্য নিয়ে আসবে এবার মঙ্গল। এটাই হচ্ছে জাতীয় পার্টির আশা এবং তারা ভরসা রাখছেন যে এবার সিলেট সিটি কর্পোরেশনে হবেন লাঙ্গল থেকে বিজয়ী মেয়র এবং মানুষের সেবা, সিলেটবাসীর সেবা, অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তারা কাজ করবেন। জাতীয় পার্টির যিনি লাঙ্গল প্রতীক নিয়ে মেয়র প্রার্থী হিসাবে প্রত্যেকের কাছে কাছে যাচ্ছেন, সহযোগিতা চাচ্ছেন এবং দোয়া চেয়ে নিচ্ছেন বিশিষ্ট শিল্পপতি, সফল ব্যবসায়ী, সিজায়েন্ট খঙ্কের কর্ণধার নজরুল ইসলাম বাবুল। তিনি জিন্দাবাজার পয়েন্ট থেকে প্রচারণা শুরু করেছেন এবং সকলের দোয়া এবং সহযোগিতা, ভালোবাসা কামনা করছেন। আগামী 21শে জুন যেন সকলের দোয়া এবং সহযোগিতায় সিলেটের মানুষের জন্য কিছু করতে পারেন মেয়র হয়ে, সেই প্রত্যাশা এবং দোয়া চাচ্ছেন। আমরা সেটি কিন্তু আজকে উপস্থাপন করলাম। জিন্দাবাজার পয়েন্ট থেকে লতিফ সেন্টার পর্যন্ত আমরা আসছিলাম। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের লাইভ। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর কি বলার আছে, জাতীয় পার্টি লাঙ্গল সিলেটে নিয়ে আসবে মঙ্গল, এটা তো আর বলার কিছু নেই। আর তারা আশা করছেন যে এবারে নির্বাচনে বিজয় লাভ করতে পারবেন। আমরা সেটি